শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আর কোনো কথা নাই, আর কোনো ওয়ে নাই ভাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো কিচ্ছুরই পরিবর্তন হয় নাই। হাসিনার রেখে যাওয়া সেই আগের নিয়মেই এখনো বাংলাদেশ চলতেছে। আর আমাদের সরকার সুশীলতা দেখাতে গিয়ে ওসমান হাদির মতো ভালো মানুষ, দেশপ্রেমিক, সাহসী, বিপ্লবী ব্যক্তিদেরকে আমরা হারিয়ে ফেলতেছি। এইভাবে আর কতদিন চলবে ভাই? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বিপ্লবী আর যত ভাইয়েরা জীবিত আছেন, বেঁচে আছেন, তাদেরকেও আমরা আস্তে আস্তে করে হারিয়ে ফেলব। আফসোস লাগে। তবে এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতে এই মুহূর্তে দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে, দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন করে দেশ পরিচালনা করতে হবে। তা না হলে কেউ বাঁচতে পারবে না, কেউ না। এভাবে একটা দেশ চলতে পারে না। এভাবে দেশের মধ্যে মানুষ মারা যাবে, গুলি করে মেরে ফেলবে, বিভিন্নভাবে মেরে ফেলবে। এটা সভ্য দেশে, সভ্য একটা দেশে কখনো চলতে পারে না। এভাবে একটা দেশে মানুষ বাস করতে পারে না। আফসোস লাগে। সুশীলতা দেখায় না ইউনূস সাহেব। আপনাকে অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি, আপনাকে অনেক ভালোবাসি। দেশের মানুষ আপনাকে সম্মান করে। এভাবে হয় না আসলে। এখনো আমাদের চোখ কান খুলে নাই, এখনো আমরা চোখ মেলে তাকানো শিখে নাই। সে লজ্জা লাগে। এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে আমরা বাঁচতে পারি না।